কথা হচ্ছে এতদিন পরে ওনার গেঞ্জি দেওয়ার শখ গেল কেন বুঝতে পারছেন তো, পাশে মানুষ দাঁড়াচ্ছে না। আর আইএসএফ যে একটা সিট আছে সেটা কিন্তু এবারে বিদায় হবে, এটা আমার আত্মবিশ্বাস। দেখুন 2021 সালে আমরা তখন সবের দল তৈরি করেছিলাম, আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল, একটা ভুল বার্তা ছড়ানো হয়েছিল বিজেপি নাকি চলে আসবে। ফলে আমরা 26,151টি ভোটে ব্যবধানে জিতেছিলাম, 1,09,000 সামথিং ভোটও পেয়েছিলাম। তো আজকের ডেটে দাঁড়িয়ে বলছি ভাঙড়ের মানুষ আরো সচেতন হয়েছে, বুঝতে পারছে একটা বিধায়ক সারা রাজ্যে কিভাবে তোলপাড় করছে। সুতরাং আমরা যোগাযোগের মধ্যে আছি। আমি আগেও ভোটের সময় বলেছি, নওশাদ আমার বন্ধু মানুষ, আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সবাই মিলে সাধারণ মানুষের ভালো হয়, তৃণমূল বিজেপির তাদেরকে আটকানো যায় এরকম একটা রাস্তায় সবাই বের করা যাবে, সেটা আমরা সবাই। এরা হচ্ছে একটা ডুবো জাহাজ, এই জাহাজে যে বা যারা দড়ি বাঁধবে তৈরি লাগাবে তারাও ডুববে। যাদের গোটা পশ্চিমবাংলায় কোনো একজনও প্রতিনিধি নেই, বিধানসভায় প্রতিনিধিত্ব করার কেউ নেই, যাদের কোনো মানুষ যাদেরকে ঘৃণা করে, উনি আগে তৃণমূলের মধ্যে নিজের বিরোধী যারা আছে, আমি আর এর বেশি এখানে বলছি না। আপনি গত 21-এর বিধানসভা দেখুন, আপনি 23-এর পঞ্চায়েত নির্বাচন দেখুন, 24-এ লোকসভা নির্বাচন দেখুন, এবং 11টি যে উপনির্বাচন সারা বাংলাতে হয়েছে সেই 11টি উপনির্বাচন দেখুন। প্রত্যেকটি নির্বাচনে বামেদের কোনো অস্তিত্ব গোটা বাংলাতে নেই, কারণ যে পাপ করেছে বাংলাতে সেই পাপ ক্ষমার অযোগ্য। বাংলার মানুষ ওদের কোনোদিন ক্ষমা করবে না। তৃণমূলের ভিতরটা উনি শওকত মোল্লা বিরোধী শূন্য করুন, তৃণমূলের ভিতরে যারা ওনার বিরুদ্ধে আছে তাদেরকে উনি আগে ভালো ট্যাকেল করুন, তারপরে বাকি সমাজটাকে বিরোধী শূন্য করার কথা ভাববেন। বাপের জন্ম হবে না, 14টা শওকত মোল্লা জন্মালেও বিরোধী মতামত শেষ হয়ে যাবে। আর আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক খাঁকে যখন খুন করেছে, তারপরে কারা খুন করলো না করলো সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। শওকত ঘনিষ্ঠ খুন হলো, শওকত ঘনিষ্ঠ গ্রেফতার হলো। এখন মন পাওয়ার জন্য গেঞ্জি টেঞ্জি দিচ্ছে, যে যা দিচ্ছে সাধারণ মানুষ নিয়ে নিচ্ছে। ভোটের সময় 2026-এ বুঝিয়ে দেবে। দেখুন আপনাদের কি বলি, গত 3 দিন আগে আপনার দুর্গাপুরে, পশ্চিমবাংলাতে, যেটা উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, গুজরাটে, আসামে আমরা দেখতে পাই, পশ্চিমবাংলাতে গরু নিয়ে ছিল, বৈধ কাগজপত্র থাকার পরে মারধর করে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে, গলায় দড়ি দিয়ে প্রায় প্রাণে মারার চেষ্টা করেছে। এই ঘটনা ঘটলো, কেউ কথা বলেনি, কেউ যায়নি, একাই আমি গিয়েছিলাম ভাঙড়ের বিধায়ক। সুতরাং ভাঙড়ের মানুষ বুঝতে পারছে যে বিধায়ক নির্বাচন করার লাভ আর লসটা কোথায়। 2021-এ মিথ্যাচার করার পরেও 26,151টি ভোটে জিতেছি। আমাদের 2026-এ এখান থেকে আইএসএফ কে ভাঙড়ের মানুষ প্রত্যেকে ডবল ব্যবধানে জিতাবে, এটাই মনে করি। বিজেপির সবচাইতে বড় দোষর যদি কেউ থাকে, সেটা বাংলার বিধানসভার সদস্যরা সব সাক্ষী, 294 জন বিধায়ক আছে বাংলাতে। সবচাইতে বড় দোষর যদি কেউ থাকে তার নাম হলো নওশাদ সিদ্দিকী। এর মুখ আর মুখোশটা আলাদা, এবং সবচাইতে মিথ্যাবাদী যদি কেউ থাকে এই বাংলায়, তার 1 নম্বরে যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া যায়, প্রথমেই নওশাদ সিদ্দিকী কিন্তু সেটাকে দিতে হবে। বর্তমান বিধায়ক তিনি, তো আপনাদের এই যে কর্মসূচি, তাদের ইদানিংকালে দেখা যায় তারা আলাদা কর্মসূচি করছেন, আপনারা আলাদা কর্মসূচি করছেন। 26-এর ভোট প্রায় আসন্ন, তো সে 26-এ কি আবার আইএসএফ এর সঙ্গে আপনাদের যে জোট বা সমঝোতা হবে, নাকি আপনারা একলা? রেল লাইন দেখেছো, কখনো কখনো একটা আরেকটার সাথে দেখা হয়, আবার পাশাপাশি চললো, আবার একটু পরে খানিকক্ষণ একা চললো, আবার দেখা হলো। তাহলে 26-এর স্টেশন যখন আসবে তখন সব মিলিয়ে বোঝা যাবে যে রেল লাইন কিভাবে চলবে। আমি তোমাকে গত কয়েকদিনের মধ্যে এরকম একাধিক জায়গা দেখাতে পারি যেখানে নওশাদ সিদ্দিকী আর মোহাম্মদ সেলিম একই সাথে মিটিং করেছে, বক্তৃতা দিয়েছে। কংগ্রেসের নেতারা আছে, নওশাদ নিজে আছেন, মোহাম্মদ সেলিম সহ বামপন্থী নেতারা আছেন, অন্য বামপন্থী দলের নেতারা আছেন, কানহাইয়া কুমার ইত্যাদি, সিপিআই এমএলএ নেতা দীপঙ্কর ভট্টাচার্য আছেন, সব একসাথে মিটিং করেছেন। ওয়াকফ বোর্ড ইস্যুতে হয়েছে, নাগরিকত্বের ইস্যুতে হবে, নাগরিক অধিকারের প্রশ্নে হবে। সুতরাং আমরা যোগাযোগের মধ্যে আছি। আমি আগেও ভোটের সময় বলেছি, নওশাদ আমার বন্ধু মানুষ, আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সবাই মিলে সাধারণ মানুষের ভালো হয়, তৃণমূল বিজেপির তাদেরকে আটকানো যায় এরকম একটা রাস্তায় সবাই বের করা যাবে, সেটা আমরা সবাই। আপনার বন্ধু নওশাদ সিদ্দিকী এবং আপনি সৃজন ভট্টাচার্য দুজনকে আবার এক মঞ্চে কবে দেখা যেতে পারে? জীবন অনেক বড়, দেখা যাক, রুক জানা নেই, চলতে হবে। তাহলে চলার পথে দেখা যাক কখন কবে হয়, দেখা যাক।
মমতা বন্দ্যোপাধ্যায়